চাবি নিয়ে যাবি কে আমারে? ও বন্ধু আমার, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? শুভ মহাষ্টমী। ওঙ্কার বাংলার সমস্ত দর্শক, বিজ্ঞাপনদাতা এবং সমস্ত শুভানুধ্যায়ীদের শুভ মহাষ্টমীর প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন দিয়ে আজকের এই বৈঠকি আড্ডা, মহাষ্টমীর বৈঠকি আড্ডা। আর আমার সঙ্গে রয়েছেন সুনন্দা। সুনন্দা যেটা শুরু করলো, বাঙালির দুই প্রাণের মানুষ, একজন রবীন্দ্রনাথ ঠাকুর আর লালন সাঁই, এই দুজনকে দিয়ে আজকে শুরু হলো আজকের আমাদের এই মহাষ্টমী। আর এই মহাষ্টমীর অনুষ্ঠানে যেহেতু এই রবীন্দ্রনাথ আর লালন সাঁই অর্থাৎ বাংলার কৃষ্টি সংস্কৃতি, পল্লীগীতি থেকে শুরু করে আধুনিক গান, বাউল, এই সমস্ত আঙ্গিক নিয়েই আজকে আমাদের এই অনুষ্ঠান। সুদূর হুগলি জেলা থেকে আজকে আমাদের সঙ্গে এখানে এই অনুষ্ঠানে এসছেন ধীরাজ খেপা। ধীরাজদা, আপনাকে আমাদের ওঙ্কার বাংলায় স্বাগত এবং মহাষ্টমীর অভিনন্দন। সঙ্গে রয়েছেন হারাধন বৈদ্য পাশেই, যিনি বাউল আঙ্গিকে যে সমস্ত আধ্যাত্মিক গান, সেই গানের ডালি নিয়ে আমাদের আজকে এই মহাষ্টমীর যে আড্ডা সেটা জমিয়ে তুলবেন। তার পাশে হারমোনিয়াম নিয়ে আছেন শ্যামলদা, শ্যামল মিস্ত্রি। আর ঠিক আমার ডান দিতে বসে আছেন ধীরাজ খেপার এক ছাত্রী ছোট্ট বৃষ্টি। বৃষ্টি আজকে আমাদের সঙ্গে রয়েছেন। বৃষ্টির মিষ্টি গলায় আজ আমরা এই মহাষ্টমীর সন্ধ্যায় গান শুনব। আর একদম পাশে রয়েছেন ঢোলে নেপাল শীল। তো আজকে ধীরাজদা, কি দিয়ে শুরু করব আজকে? আপনার তো নতুন একটা পুজোর গান, সেই পুজোর গান দিয়েই আজকে মহাষ্টমী শুরু করি। একদম, মানে পুজোর গান দিয়েই আজকে শুরু করব মহাষ্টমীর একটি গান। এলো রে ও গো শারদিয়া পূজা, এলো রে ও গো শারদিয়া পূজা। ও বলি নাচে গানে আনন্দেতে, ও মোরা নাচে গানে, ও মোরা নাচে গানে আনন্দেতে করব সবাই মজা। এলো রে ও গো, এলো রে ও গো শারদিয়া পূজা। বলি নাচে গানে, নাচে গানে আনন্দেতে, নাচে গানে আনন্দেতে করব সবাই মজা। এলো রে শারদিয়া পূজা। দশ মজা মাঝে মোদের কত দয়া মর্ত লোকে আসে মাগো, ভবদের আনন্দ হৃদয়। দশ ভুজা মাঝে মোদের কত দয়াময়, মর্ত লোসে আছেন মাগো মোদের আনন্দ হৃদয়। আবার ভোলানাথ বসে দেখে, ও আবার ভোলা ও আবার ভোলানাথ
ভক্তরা করছে মায়ের পূজা, নাচে গানে আনন্দেতে করব মোরা মজা, নাচে গানে আনন্দেতে করব মোরা পূজা। লক্ষ্মী গণেশ কার্তিক সঙ্গে লয়ে সরস্বতী, মর্তধামে আসেন মাগো মদের জগত মূর্তি। লক্ষ্মী গণেশ সরস্বতী, লক্ষ্মী গণেশ কার্তিক ও সঙ্গে লয়ে সরস্বতী, মর্তধামে আসে মাগো লয়ে দশ ভোজা মূর্তি। ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী, দশমীতে মায়ের বিসর্জন। দশমীতে দশহারা ওগো সুজনে সুজন। ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী, দশমীতে হয় মায়ের বিসর্জন। দশমীতে দশহারা সুজনে সুজন। আবার একটি বছর পরে মাকে বছর পরে মাকে, আবার একটি বছর পরে মাকে করব মোরা পূজা, নাচে গানে আনন্দেতে করব সবাই মজা, নাচে গানে আনন্দেতে করব সবাই মজা। এলো রে ওগো, এলো রে ওগো শারদীয়া পূজা, নাচে গানে আনন্দেতে করব মোরা মজা, নাচে গানে আনন্দেতে করব মোরা পূজা। মা মা গো মা দুর্গা, মা মা অসাধারণ অসাধারণ। একটা মা দুর্গার যে করব মন জয় করব, এই যে মা দুর্গা সবারই মন জয় করতে এসেছে, আর সেটা নিয়েই ধীরাজদার এই অসাধারণ এবার পুজোর গান। আজ একটু মেঠো পথে যাই আমরা, শহরের এই চেনাশোনা ভিড় ছাড়িয়ে আজ মহা অষ্টমী, প্রত্যেকে আমরা পুজোয় মেতে উঠেছি। সকাল থেকে নানা রকম পুজো, আমাদের আজকে যে অষ্টমীর পুজো থাকে, সন্ধি পুজো থাকে, সেখানে আমাদের সঙ্গে ধীরাজ খ্যাপার দেখা। এবং এই ধীরাজ খ্যাপা, খ্যাপা নামটার সঙ্গে একটু শুনলে কেমন লাগে না, যে একটা মানুষকে আমরা খ্যাপা বলছি। কিন্তু এই যে বাউল যে শব্দটি, এই বাউল শব্দ নিয়েও কিন্তু অনেক মতভেদ আছে। বাউল বলে বাতুল শব্দ থেকে বাউল কথাটা এসেছে, কিন্তু এই বাতুল শব্দের অর্থ হচ্ছে পাগল কিংবা উন্মাদ যাদের বলে, অতএব খ্যাপা, যারা খ্যাপা, সেখানেই ধীরাজ খ্যাপার সঙ্গে আমার দেখা। আবার অনেকে বলেন যে ব্যাকুল কথাটা থেকে বাউল শব্দের, সেটাও কিন্তু ওই উত্তেজনা এইরকম একটা শব্দ। তো সব মিলিয়ে কিন্তু বাউল যারা, তারা একটু খ্যাপা গোছেরই হন। কেন জানেন? বাউল আসলে দেহের মধ্যে যে আত্মা,
তার মধ্যে থেকে ঈশ্বরকে খোঁজে, এবং এই ঈশ্বর সাধনাই কিন্তু তাদের বাউল। এই যে ভাব, তারা প্রত্যেক মুহূর্তে আত্মাকে সচেতন করেন, আত্মাকে জাগিয়ে তোলেন, এবং এই আত্মার মধ্যে থেকেই তারা ঈশ্বরকে পান। আজকে মহা অষ্টমীতে এর থেকে বড় পূজা আমাদের ওঙ্কার বাংলায় আর কি হতে পারে বলুন তো? আবার যাই ধীরাজ খ্যাপার কাছে। তবে বিপ্লব, তোমাকে বলি, এই যে আত্মার জাগরণ, আজকে এখানে বসে মনে হচ্ছে না যে আমরা অষ্টমীতে দেখো সকালে অঞ্জলি দিয়েছি, ঠিক কথাই, কিন্তু তারপরে মনে হচ্ছে না ওই মন্ত্রটার সঙ্গে যখন এখানে মিশে যাচ্ছি আমাদের এই আত্মাটা কেমন যেন হয়ে যাচ্ছে না, একটু মায়ের কাছে আত্মাটা কোথাও মায়ের সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছে। এবং বাউলদের কাজ কিন্তু এটাই, জানো, তারা প্রতি মুহূর্তে আত্মাকে ঈশ্বর ভাবেন এবং ঈশ্বরকে জাগ্রত করেন তাদের আত্মার মধ্যে। অতএব শরীরের মধ্যে, শরীরটাকেই তারা মন্দির করেন। একটু আপনার কাছে জানবো এই তত্ত্বটা একটু, বাউলের দেহতত্ত্ব তো একদম অন্য জায়গায়। বলছি বাউলের যে অঙ্গ আধ্যাত্মিক জগতে, যেমন সিরাজ সাই, লালন সাই, গুরু শিষ্য, ঈশ্বরের এই দেহের মধ্যে সমস্ত কথা বাউল তুলে ধরে এবং সেই দেহের মধ্যে দিয়েই ঈশ্বরকে লাভ করে বাউলরা। দেখবেন ঘাটে পথে যেখানে সেখানে সাধারণ চুল দাড়ি এত বড় নিয়ে বসে আছে, গাইছে মনের আনন্দে, তারা ঈশ্বরের সাধনা করেন। তাই কি বলছে, বলছে নিরিক বান্ধরে দুই নয়নে ভুইল না মন তারে, অনাম ভুল করিলে যাবিরে মারা, পড়িবিরে বিষম তারে। লক্ষ্য, যার লক্ষ্য ভ্রষ্ট হয় না সে কিন্তু ঈশ্বরকে লাভ করতে পারেন। তা গুরুর কাছে, সদ্গুরুর কাছে গিয়ে সান্নিধ্যে গেলে পরে গুরুর কাছ থেকে তারা সেই লক্ষ্যটা জেনে নিতে হবে। সেই লক্ষ্য যে যে জানতে পেরেছে সেই সেই ঈশ্বরের দেখা পেয়েছে। যেমন আমার সিরাজ সাই, লালন সাই, আমার রামকৃষ্ণ ঠাকুর, স্বামী বিবেকানন্দ। নিরিগ বান ধরে দুই নয়নে, নিরিগ বান ধরে দুই নয়নে, ভুইল নাম তারে। যারা এখানে আছেন সবাই ঈশ্বরের সাধনা করেন। নিরিক বান ধরে দুই নয়নে, নিরিক বান ধরে দুই নয়নে, ভুইল না মন তারে। ও নাম ভুল করিলে যাবিরে মারা, ভুল করিলে যাবিরে মারা, করবি বিষম ফেরে, ভুইল না মন তারে। আগে নিজে কে চেন, পরে গুরুকে মান, দেহ বাস করে আনো। আগে নিজে কে চেন, পরে গুরুকে মান, দেহ বাস করে আনো। ও দেহ বাস না হইলে পড়বিরে ফেরে, বাস না হইলে পড়বিরে ফেরে, পারবি না পারে যেতে, ভুইল না মন তারে, ভুইল না মন তারে। বলছে
গুরু এমন একটা জিনিস যে সদ্গুরুর সান্নিধ্যে যে গেছে, গুরু এমনই একটা মানুষ, এমন একজন পথ প্রদর্শক, পথ দেখিয়ে দেয় আমার। তাই কি বলছে, বান ধরে দুই নয়নে, নির্বাণ ধরে নয়নে, ভুইল না মন তারে। বান ধরে দুই নয়নে, নির্বাণ ধরে দুই নয়নে,